এই পেপারগুলোতে আপনি একটু সাইন করে দিন। কি আছে এতে? বঙ্গ সেবা পার্টির অধ্যক্ষ পদ থেকে আপনি ইস্তফা দিচ্ছেন। এবার এর একটা যোগ্য জবাব দিতেই হবে। প্রদেশ যাতে চিরকালের মতো আর কারো কোনো পেছনে লাগতে না পারে সে ব্যবস্থাটা কিন্তু তোকেই করতে হবে। কি হলো ব্রজ? ননটাকে দিয়ে কাজটা করাতে পারবে কি পারবে না? আরে তোমার মুখ দেখে তো মনে হচ্ছে যেন অঙ্ক পরীক্ষায় কঠিন প্রশ্ন এসছে। ব্যাপারটা একটু ভাবার আছে অভি। কেন? আমরা তো আগেই ভেবে রেখেছিলাম যে এরকম কিছু ঘটাতে হবে যাতে দুর্গার ডানা ছাঁটা যায়। এখন তুমি আবার এসব। কারণ আগের বিপদটা এখনো ঠিক মতো কাটেনি। দুর্গা তোমাকে এক কথায় উত্তর দাও, কাজটা হবে কি হবে না? কি কাজের কথা বলছে সেটা তো পরিষ্কার করে কিছু বলছে না। ভালো কিছু তো নয় সেটা আন্দাজ করতে পারছি, কিন্তু তুমি বলেছো আমি তোমাকে না করেছি কখনো, আর সেটা কখনো হয়েছে না? তা হয়নি, তবে কাজের কাজও কিছু হয়নি, বরং হিতে বিপরীত হয়েছে। সে ভেবে তো আর কাজটা করি না, ওটা হয় অ্যাক্সিডেন্টালি। যাই হোক, তুমি বলেছো, আমাকে দায়িত্ব দিয়েছো, কাজটা হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আরেকটা কাজ করো, আর কখনো আমার সামনে এসো না। আমি ধরে নেবো তোমার দ্বারা কাজের কাজ কিছু হবে না, তুমি রিটায়ার করেছো। চুপ করো, দুর্গা আসছে। দুর্গাকে দেখি চুপ করে গেল, তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। এরা আবার কোনো গোলমাল পাকানোর তাল করছে। এখন আবার ফাইল টাইল নিয়ে কোথায় চললে দুর্গা দেবী? আপনার কাছেই এলাম। আমার কাছে? ও, তা বলো কোন উপকারে লাগতে পারি তোমার? কিসের ফাইল এটা? কি পড়ে দেখবো? মানে কোনো সাজেশন চাই? না, এখানে শুধু আপনার একটা সাইন চাই। হ্যাঁ, এই পেপারগুলোতে আপনি একটু সাইন করে দিন। কি আছে এতে? স্যার আপনি বেরিয়ে যাচ্ছেন স্যার? হ্যাঁ, কেন বলুন তো? না মানে ডিউটি শেষ হয়ে গেছে, আপনিও চলে গেছেন, এরকমটা তো কোনোদিন হয়নি। মানে ডিউটির পরেও তো আপনি কিছু না কিছু কাজ নিয়ে আর কি। আসলে কাল সকাল সকাল আমার আজকে অনেক কাজ আছে, তাই বেশি রাত করতে চাই না। ও কিছু বলবেন? না মানে এই আর কি, একটু কৌতূহল আর কি। যা বলার তাড়াতাড়ি বলুন। আচ্ছা স্যার, ওই যে ছেলেটি একটু আগে এসেছিল, বলছিল আপনার পরিচিত, মানে আপনার আত্মীয় স্বজন। আচ্ছা, এখানে তো আপনার আত্মীয় স্বজন কেউ আছে বলে তো আমাদের জানা নেই। আত্মীয় ছাড়া পরিচিত কেউ হতে পারে না নাকি? হ্যাঁ অবশ্যই হতে পারে, হতে পারে। আচ্ছা স্যার, ও কি আমাদের পুলিশেই চাকরি করে? এত কেন জানতে চাইছেন বলুন তো মাইতি বাবু? আপনি আবার নিজের কাজটাই করুন না, যান। নিজের কাজটাই তো করবো স্যার, সঠিক জায়গায় গিয়ে সঠিক খবরটা দিয়ে দেবো, ব্যাস। এক কথায় বলতে গেলে এখানে লেখা আছে বঙ্গ সেবা পার্টির অধ্যক্ষ পদ থেকে আপনি ইস্তফা দিচ্ছেন। অনেক আগেই দলের তরফ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, তো যাই হোক, এখন আপনি সাইনটা করে দিন। যা বলছো ভেবে বলছো তো দুর্গা? তোমার মাথা ঠিক আছে তো? একদম ঠিক আছে মিস্টার হোয়াইট। শোধ নিচ্ছে, শোধ নিচ্ছে ব্রজ। গায়ে যত জ্বালা আছে সব এইভাবে মেটাচ্ছে। আপনি ভুল করছেন মিস্টার মুখার্জি। আমি মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু দল আমার একার কথা চলে না। তুমি দলকে বুঝিয়েছো, আমি বুঝি না? আমি কিছুই বোঝাইনি, আমি কিছু বলিনি, কারণ অনেক দিক ভেবে। তাহলে আবার এত কথা কিসে? নিয়ে যাও সব ফাইল টাইল আমার সামনে থেকে। দেখুন মিস্টার মুখার্জি, আপনার কাজকর্ম যেভাবে সবার সামনে আসছে তাতে দলের মাথা হয়ে বসে থাকাটা কিন্তু দলের ভাবমূর্তির জন্য খারাপ হতে পারে। দেখুন রাত হয়েছে, বেশি কথা না বাড়িয়ে এই সাইনটা করে দিন। আমি সই করব না,
করবো না সই। আমি 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 দলের সাথে কথা বলবো। বুঝো, এক্ষুনি ফোন লাগাও বিনা বাবুদের, এক্ষুনি। ফোন করে কোনো লাভ নেই, তার থেকে বরং কাল সকালে চলো পার্টি অফিসে, সেখানে সামনাসামনি গিয়ে কথা বলবে। বেশ, তাই করবো। এমার্জেন্সি মিটিং ডেকে দলের সবার সাথে কথা বলবো। আমাকে ইস্তফা দেওয়াচ্ছে। সবাই মুখে না বললে মনে মনে এটাই চায় মিস্টার মুখার্জি। দুদিন পর দলের তরফ থেকে ডেকে আপনাকে বরখাস্তের চিঠি হাতে ধরানোর থেকে বেটার নয় যে নিজে থেকে ইস্তফাটা দিয়ে দিলেন? তাহলে হয় কি, ব্যাপারটা আমার আর আপনার মধ্যে থাকে। আমি এই ফাইলটা জমা দিয়ে বলবো যে আপনি পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্তটা নিয়েছেন। তাতে কি বলুন তো মিস্টার মুখার্জি, আপনার যে তলিয়ে যাওয়া ভাবমূর্তিটা আছে না, একটু হলেও ভেসে উঠবে। দু একজনের মনে হবে যে আপনার স্বীকার করার সৎ সাহসটুকু আছে। সমস্যাটা কোথায় জানো? আমি এখন কাদায় পড়েছি তো, তাই তোমার মনে হচ্ছে আমার কোনো ক্ষমতাই নেই। ঠিক আছে, আপনি ক্ষমতার জোরে যা পারেন করুন। ইস্তফা নিয়ে আপনি লোক হাসাতে চান, হাসান। আসি। দুর্গাকে না চটিয়ে আর একটু ভাবার সময় নিলে পারতেও। আমি আর সহ্য করতে পারছি না ব্রজ। এই মেয়েটা সব দিক থেকে আমায় না না অনেক অপমান সহ্য করেছি। এবার এর একটা যোগ্য জবাব দিতেই হবে। এই ছোট রিয়া, খাবারগুলো নিয়ে তাড়াতাড়ি। রিয়া, তুমি ভাতটা দাও, আমি তরকারি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। দে। এই দিদিভাই, সম্রাটদা কোথায়? দেখতে পাচ্ছি না। ও ঠিক ও সময় মতো চলে আসবে, তুই খা না। দাদা ভাই, তোর কিছু লাগলে বলিস। আমার কিছু লাগবে না, খিদে নেই। কি ব্যাপার মিহির, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? শুনলাম বাড়িতে বসেই সময় কাটাচ্ছ। সব ঠিক আছে তো? এই গরমের মধ্যে কি আর বেরোবে? আর তাছাড়া যা ঝড়ঝাপটা গেল, এখন বেশি ঘর বাইরে না করাই ভালো। কি যে বলো না, একটা জোয়ান ছেলে সারাদিন বাড়িতে বসে থাকবে কি? শোনো মিহির, খারাপ গুণ নিয়ে বেশি ভেবে নিজের লাইফটা স্পয়েল করো না। কোথায় তোমরা ক্লাব করবে, পার্টি করবে, তা না দেখে মনে হচ্ছে যেন শোক পালন করছো। শোক পালন না করুক, অন্তত নিজের ভুলটা বুঝলেও ভালো দাদা। সেটা আপনার ছেলের ভবিষ্যতের জন্যই ভালো হবে। খিড়কি থেকে সদর দরজা অব্দি তোমাদের দৌড় ছোট বৌমা। তুমি কি করে বুঝবে একটা ছেলের কিসে ভালো হয়? এই সীমানাটা তো আমরা করিনি দাদা, আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। কারণ এমনটাও তো হতে পারে, এ বাড়ির বাইরে বেরোলে ছেলেরা মেয়েদের সাথে পাল্লাই দিতে পারলো না। খাওয়ার সময় এত কথা কেন বলছিস বলতো? বাবার গ্লাসটা ফাঁকা, কোথায় একটু জল দিবি তা না। তোরা চুপচাপ বসে আছিস কেন? খা না। নাও গো, খাও। বাহ, বেশ বেশ, বাড়ির সবাই গুছিয়ে খেতে বসে গেছে। বাড়ির বড় জামাই খেলো কি না খেলো সেই নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। সম্রাটদা একটু আগে তোমার কথাই জিজ্ঞেস করছিলাম দিদিভাই। জিজ্ঞেস না করে তো ডাকতে পারতে ভাই। আচ্ছা সম্রাট, কি হচ্ছে কি? আচ্ছা কেন অকারণে সিন ক্রিয়েট করছো? চুপচাপ খেতে বসো না, চলো। সম্রাটদা, আমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলাম তোমার জন্য। আসলে বাবা এসে গেছিল, তাই ওনাকে নিয়েই তো যত সমস্যা। আর সম্রাট, কি হচ্ছে কি? আমি তোমাদের কথা বিশ্বাস করতে পারি, কিন্তু ওনাকে কখনোই বিশ্বাস করতে। বেশি কথা বলা হয়ে যাচ্ছে না সম্রাট? নিষ্ঠুর টাইপের একটা লোক কার সর্বনাশের প্ল্যান করে এসে এখানে বসে আঙুল চেটে চেটে খাচ্ছেন।
তুমি ওনার কথা কিছু ধরো না তো। আগে একটু শান্তি মতন খাও না বাবা। ছোট সম্রাটকে খেতে দে। খাওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নয়, ওনার সঙ্গে কথা বলাটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে ঠিক আছে, তুমি পরে না হয় ওনার সঙ্গে কথা বলো, আগে একটু কিছু মুখে দাও না। ওনাকেও একটু খেতে দাও বাবা। ও, খাবার দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন তো? কিন্তু এইভাবে আমাকে তো সম্রাট, আমার বয়সটা বাড়ছে কিন্তু ধৈর্য কমে যাচ্ছে। অনেকদিন পরে বাড়িতে এসছো, ঠিক করে খাওয়া দাওয়া করো, ঘুমাও। আর একটা কথা মাথায় রেখো, এই বাড়িটা আমার। বেশি টান্ডাই ম্যান্ডাই করলে কিন্তু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাড়িটা আপনার মানে? বাড়িটা তো এখন সরকারি সম্পত্তি। তোমায় কে বলবো? বলার কি আছে, এ তো সবাই জানে। নেহাত দুর্গা মুখ্যমন্ত্রী হয়েছে বলে আপনারা এই বাড়িতে আছেন, নাহলে তো চার কামরার কোনো বাড়িতে গিয়ে উঠতে হতো। তখন বুঝতেন ঠেলা। কারখানার পেছন দিকে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু আরো অনেক ঠেক তো ছিল। তার বদলে এখানেই ডাকলো কেন আমায়? এই অন্য কোনো মতলব নেই তো? কিন্তু উনি আসবে কখন? ফোন করারও কোনো উপায় নেই যে ফোনটা করে বলবো আমি পৌঁছে গেছি। আরে মশার কামড়েই না মরে যাই। আপনি? জঙ্গলি জানোয়ারের দল থেকে কেউ যখন দল ছুটে মানুষের এরিয়াতে ঢুকে পড়ে, তারপর আবার সে যখন দলে ফিরে আসে, তখন কিন্তু তার দলে জায়গা হয় না। হয় তাকে ঘাড় ধাক্কা দেয়, না হলে মেরে ফেলে। স্যার, আমরা কি সবাই জঙ্গলি জানোয়ার? তার থেকেও খারাপ। তাই তোকে বোঝার চেষ্টা করছি, ফোনে তুই যা যা বলেছিলি সব সত্যি স্যার, সব সত্যি। মা দিব্যি বলছি। আমি ওখান থেকে যে কিভাবে পালিয়ে বেঁচে ফিরে এসেছি স্যার, পুরোটা আপনাকে বললে আপনার সিনেমা মনে হবে। তাই নাকি? আমার সিনেমায় কোনো জল নেই স্যার। আর তাছাড়া আমার ধরে কটা মাথা বলুন, আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো? পুলিশ পারে না এমন কোনো কাজ নেই নন্টে। তুই যে এরিয়াতে ঢুকেছিস সেই খবর কিন্তু প্রদেশের কানে পৌঁছে যাবে, আর ও তোকে কিন্তু সহজে ছাড়বে না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ইয়ে না, মানে ওরা আসলে আমাকে খুব ভালো করে চেনে তো, তাই। তুই কিছু চেপে যাচ্ছিস নন্টে। তুই বলবি না বলানোর ব্যবস্থা করব? স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি যখন পালাচ্ছিলাম তখন ওই প্রদেশ আমার দেখে ফেলেছি স্যার। আমি ভেতর থেকে খবর নিয়ে দেখেছি, $1,00,000 টাকা হলে আমি ব্যাপারটা সালটে ফেলবো। তাই নাকি? হ্যাঁ স্যার, পুরো টাকাটা দিতে পারলে আমাকে উনি আর পাকড়াও করবে না। ঠিক আছে, আমি তোকে 10 লাখই দেব, কিন্তু প্রদেশ যাতে চিরকালের মতো আর কারো কোনো পেছনে লাগতে না পারে সে ব্যবস্থাটা কিন্তু তোকেই করতে হবে। পুলিশ খুন করতে হবে? আমাদের রাস্তায় যারা আসবে সবাই আমাদের শত্রু, সে পুলিশ হোক বা মন্ত্রী। সুতরাং নন্টে, দলে থাকতে গেলে এটাই তোর শেষ সুযোগ, সেটা মনে রাখিস। যা, দুদিকেই হাতা হয়ে গেল আমার। তবে ওই প্রদেশ মরলে স্যাররাও খুশ, টাকাটাও আমার হয়ে যাবে। আর দোষ পড়লে পড়বে এদের ওপর।
শখ নেই? এত ভাবতে হচ্ছে কেন? না স্যার, মানে ওই খারাপটাও একটু ভেবে নিতে হবে, তাই না? মানে বয়স কম, ভরা যৌবন, বিয়েও করিনি এখনো, পুলিশ মেরে এখন এই কেস খেয়ে যাব। টাকাটা সময় মতো পৌঁছে যাবে। কি বললে আরেকবার বলো। কেন, আমি ভুল কিছু বলেছি নাকি? এই অনিমির, তোমরা বলো, দুর্গা যদি না থাকতো তাহলে এরকম হিরো মন্ত্রীকে কেউ এখানে গ্লাস ছুঁড়ে মারবেন নাকি? বাবা বাবা তুমি তো ওকে ওকে চেনো, ওর কথায় পাতা দেওয়ার মতো কিচ্ছু নেই। তুমি প্লিজ শান্ত হও। শান্ত হব? বাইরে থেকে ঘুরে এসে ল্যাজ মোটা হয়েছে না, আমাকে বলছে আমি নাকি। আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমি আমার নাক কেটে ফেলবো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। কাকে কি বলছো গো? আমাদের জামাই। হ্যাঁ জামাই? ও আমাকে শ্বশুর বলে রেয়াত করছে তোমার জামাই? না, ও তোমার গুণধর জামাইকে গেলাও বসে বসে। এইভাবে খাবার ছেড়ে যেও না গো, অমঙ্গল হয়। এই সব অপদার্থ বাড়িতে পুষলেও অমঙ্গল হয়। আমি অপদার্থ? আর আপনি কি? হ্যাঁ, সত্যি কথা বলেছি বলে আপনি। আচ্ছা তুমি দয়া করে একটু মুখটা বন্ধ রাখবে? কেন কেন মুখ বন্ধ রাখবো? মুখ বন্ধ রাখলেই তো উনি ভাবেন যে আমি ভয় পেয়ে গেছি। খুব সাহস নিয়ে ফিরেছো তুমি না? এবার ভয় কাকে বলে দেখাবো তোমায়। দাদা দাদা ও যা ইচ্ছে বলুক না, আপনার এভাবে উত্তেজিত হওয়াটা ঠিক না দাদা। ও, আমার উত্তেজিত হওয়া ঠিক না, আমার খাবার ছেড়ে চলে যাওয়া ঠিক না, তাহলে কোনটা ঠিক? ওর কথাগুলো 100 বার ঠিক। সম্রাট, আপনার ব্যাপারটা হজম হচ্ছে না, সেটা আপনি স্বীকার করুন। সম্রাট, আমি তোমায় অনেকক্ষণ ধরে চুপ করতে বলছি। এখানে সবাই খেতে বসেছে, তুমি উল্টো পাল্টা কথা বলে সকলের খাওয়ার 12টা বাজিয়ে দিলে। চুপ করো। বাবা বাবা প্লিজ তুমি শান্ত হও, বসো। বসো না গো, বাবা, আমি আবারও সম্রাটের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা, প্লিজ। ওকে আমার সামনে থেকে দূর করো, এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর করো ওকে, নইলে কিন্তু। তাহলে কিন্তু কি কি করবেন আপনি? সম্রাট দা, কে? কেন তর্ক করে নিজে মুখ খারাপ করছো? এর জন্য সবার খাবার নষ্ট হচ্ছে। তুমি বসো, শান্ত হয়ে বসে খাও। আরে তুমি জানো না উনি। তুমি আগে বসো, বসো। আমি ওনাকে যতটা জানি ততটা বোধহয় আর কেউই জানে না, তাই কথা বাড়িয়ে কোনো লাভ নেই। ওনার একটা ভালো গুণ আছে, উনি সত্যিটাকে কোনোদিনও মেনে নিতে পারেন না। তুমি তুমি আমাকে ঠুকছো তাই না? দাদা ও সম্রাটকে শান্ত করার চেষ্টা করছে, আর আপনি। আমাকে কি মনে হয় আমি বোকা পাঁঠা? আমি কিছু বুঝি না যে ওকে শান্ত করার নামে আমাকে খোঁচানো হচ্ছে? দোহাই তোমার, তুমি এই ব্যাপারটা নিয়ে আর। হ্যাঁ, কি কি এই ব্যাপারটা কি? তোমার বৌমা মুখ্যমন্ত্রী বলে আমি চুপ করে থাকবো? আপনি গলার চোরের সত্যিটাকে মিথ্যে করতে পারবেন না। তাই চড়ে তো পারি। গরম যে পড়েছে সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, তাই এই ঠান্ডা ঘরে বসে আপনার এত মাথা গরম হচ্ছে। এইসব খাবারগুলো আপনি ছুঁড়ে ফেলে নষ্ট করছেন। অনেক কষ্ট করে এই খাবারগুলো বানানো হয়। এতদিন এই বাড়িতে আসো, জানো না করোনা আমার দু চোখের বিষ? এই যে শুনুন, আপনি সবসময় নিজের কথা ভাবেন কেন? আপনার খেতে ভালো লাগে না, অন্য কারো তো খেতে ভালো লাগতে পারে। সম্রাটদা অনেকদিন পরে এসেছে, তাই সম্রাটদার পছন্দ মতো রান্না করা হয়েছে। আপনার খেতে ইচ্ছে করলে খাবেন, না হলে খাবেন না, কিন্তু এই সমস্ত খাবার ছুঁড়ে ফেলে নষ্ট করতে পারবেন না আপনি।
কি গাড়ি ওটা? আর এই লেন দিয়েই বা এত স্পিড আসছে কেন? কিছু একটা প্রবলেম তো আছে গাড়িটায়। আমাকে সাইড করেই ব্যাপারটা। এ কি, ব্রেকটা কাজ করছে না কেন?